विश्वरूपिणी नारायणी नमो नमः। महाकुंभ है 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 महाकुंभ है। कण कण शिव शिव शंभु शंभु है महाकुंभ है महाकुंभ है महाकुंभ है महाकुंभ है। ओम त्रिवेणी शंभु शंभु है महाकुंभ 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 है। कण कण शिव शिव शंभु शंभु है महाकुंभ है। ओम त्रिवेणी शंभु शंभु है महाकुंभ है। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে, এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো, মৃত্যু কূপের মতো। আর আজকে সেই মৃত্যু কূপেতেই ডুব দিয়েও নিশ্চিন্তে জীবন্ত ফিরে এসছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মারা যাননি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দুদিন আগেই রাজ্যের বিধানসভাতে এই মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ওটা এখন আর মহাকুম্ভ নেই, মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো হয়ে গেছে, মানে ওখানে ডুবলেই মারা যাবেন। তো আজকে তো শুভেন্দু অধিকারী ওখানে ডুব দিয়েছেন কিন্তু মারা যাননি, নিশ্চিন্তে এবং বেশ সতেজ ভাবেই আমি দেখছিলাম মিডিয়াতে ছবি ভিডিও এসছে, আরো সব ছবি ভিডিও এসছে, বেশ ভালোভাবেই উনি ওখান থেকে ফিরে এসছেন এবং উনি যে ওখানে পুণ্য স্নান করতে পেরেছেন সেটা নিয়ে উনি ওনার যে একটা তৃপ্তি সেটাও প্রকাশ করেছেন, উনি নিজেকে ধন্য মনে করেছেন। ওই রকম জায়গা মুখ্যমন্ত্রী বললেন যে ওটা হচ্ছে মৃত্যু কুম্ভ, মৃত্যু কূপের মতো মুখ্যমন্ত্রী বললেন। তারপরেও সব ওনারা গেলেন, স্নান করলেন, স্নান করে ওনারা সতেজ হয়ে ফিরে আসছেন, মারা যাচ্ছেন না কেউ। শুধু শুভেন্দু অধিকারী নন, আমি তো আজকে সকালের দিকে একটা ভিডিও করেছিলাম, ওনার দলের নেত্রী গতকালকে গিয়েছিলেন, সেখানে গিয়ে 7টা ডুব দিয়েছেন, মারা যাননি। 7টা ডুব দিয়ে ওনার পরিবার স্বজন সবার পুণ্য কামনা করেছেন, কেউ কিন্তু ওখানে মারা যাচ্ছেন না। একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা দুর্ঘটনা, কিন্তু ওটা মৃত্যু কূপ না, ওটা মৃত্যু কুম্ভ না। মৃত্যু কূপ মানে কি? মানে এখন ডুবলেই মানুষ মারা যাবেন, তাই তো বোঝায়। মৃত্যু কূপ মানে কি? ডুবলেই মারা যাবেন। আর মানুষ যাচ্ছেন ওখানে বিশ্বাসের জায়গা থেকে যে ওখানে স্নান করলে পুণ্য লাভ হয়। মৃত্যু কোথায়? পুণ্য লাভ হয়। আর সেখানে মুখ্যমন্ত্রী কি বলেছেন? মৃত্যু কূপ, মৃত্যু কূপের মতো হয়ে গেছে, ডুবলেই মারা যাবেন। আর যারা ডুবছেন তারা স্বস্তি নিয়ে ফিরছেন, নতুন সতেজ একটা সতেজতা দেখতে পাচ্ছি, একটা এনার্জি নিয়ে ফিরছেন, মনের শক্তি নিয়ে ফিরছেন যে ওখানে স্নান করেছি, পুণ্য লাভ করেছি। এগুলো তো একটা বিশ্বাস। এই বিশ্বাসগুলো মানে এই বিশ্বাসগুলো মানুষকে অনেকটাই সতেজ করে দেয়। তো ওটা মৃত্যুকূপ কেন হতে যাবে? দর্শক, আমি দেখছিলাম শুভেন্দু অধিকারী এর সঙ্গে একটা পোস্ট করেছেন, লম্বা একটা লেখা পোস্ট করেছেন। উনি যে মানে স্নান করতে পেরেছেন ওখানে এবং তাতে উনি কতটা ধন্য হয়েছেন এবং ওখানকার যে ব্যবস্থাপনা, যেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী খুব তোপ দেখে যাচ্ছেন, সেই বিষয়েও সব মিলিয়ে একটা লেখা উনি কিন্তু পোস্ট করেছেন। এই হচ্ছে লেখা, দেখুন দর্শক। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। 144 বছর পরে মহেন্দ্রক্ষণে আসা এই পূর্ণ মহাকুম্ভের মাহাত্ম্য সুবিশাল। মহাকুম্ভ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়,
বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক মহামিলন হলো এই মহাকুম্ভ, যা জ্ঞান ও আধ্যাত্মিক চেতনার দ্বারকে উন্মুক্ত করে দেয়। আজ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে আমার পুণ্য স্নান করার সৌভাগ্য লাভ হলো। 144 বছর পর গ্রহ নক্ষত্রের বিশেষ যোগে অনুষ্ঠিত এই পবিত্র মহাকুম্ভে পুণ্য স্নান আমার কাছে এক অনন্য উপলব্ধি, এক বিশেষ অনুভূতি, যা ভাষায় বর্ণনা করা অসম্ভব। আমি যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজি ও উত্তরপ্রদেশের প্রশাসনকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সুন্দর সুব্যবস্থার জন্য। মানবতা ও আধ্যাত্মিকতার মেলবন্ধন এই পবিত্র মহাকুম্ভের সাক্ষী থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এইভাবে উনি ওনার তৃপ্তি প্রকাশ করেছেন। তারপরে লেখা, বাবা ভোলেনাথ ও মা গঙ্গার চরণে আমার প্রণাম, হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। এই পোস্ট উনি করেছেন। এবার দর্শক কি বলবেন? মুখ্যমন্ত্রী বলেছেন যে ওটা মৃত্যু কুম্ভ, মৃত্যু কূপের মতো হয়ে গেছে, আর ওখানে যারা যাচ্ছেন ভক্তি নিয়ে যাচ্ছেন, নিশ্চিন্তে যাচ্ছেন, স্নান সারছেন আর সতেজ হয়ে উঠছেন, মনে আলাদা একটা এনার্জি নিয়ে উঠছেন, যে 144 বছর পরে এইরকম একটা সুযোগ পেয়েছি। আবার কবে হবে 144 বছর পরে? পরের জেনারেশন হয়তো সুযোগই পাবে না। অনেকে যারা এবার যারা মিস করেছেন তারা সুযোগই পাবেন না তাদের জীবনে। তো সেই রকম একটা সময়, সেখানে আমরা এই সুযোগটা পেয়েছি এবং সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা পুণ্য স্নান করতে করেছি, নিশ্চিন্তে করেছি, কোনো সমস্যাও হচ্ছে না, এবং ওখানকার যে ব্যবস্থাপনা সেটাও খুব ভালো। এর থেকে বড় তৃপ্তি আর কি হতে পারে? তো সেই তৃপ্তি লোকে প্রকাশ করছেন যারা ওখানে যাচ্ছেন। আমি দুদিন আগেই দেখছিলাম ইউপির যে বিধানসভা, সেখানে ওখানকার যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উনি বলেছেন এই 37-38 দিনে 55 কোটি, 140 কোটির দেশ, সেখানে 55 কোটি মানুষ পুণ্য স্নান করেছেন ওখানে, ওখানে গেছেন। এবং শুধু দেশে না, দেশের বাইরেও অনেক অনেক দেশ থেকে অনেকে এসছেন, সব মিলিয়ে 55 কোটি। এখন তো আরো বেড়ে গেছে সংখ্যাটা। এত মানুষ যেখানে আসছেন তাদের বিশ্বাসের জায়গা থেকে, যদি সেটাকে আমরা বলি মৃত্যু কুম্ভ, মৃত্যু কূপ, তার মানে এটাকে কতটা ছোট করা হয়, অবজ্ঞা করা হয়। আর নিজেকে বলেন আমি বড় হিন্দু। জাননি কেন একবার? আপনি কি বিশ্বাস করেন না? যদি মহাকুম্ভকে বিশ্বাস না করেন তাহলে আর কি আপনি বড় হিন্দু হয়ে গেলেন? এই প্রশ্ন মানুষ তুলছেন, এই প্রশ্ন মানুষ তুলছেন। তো ঠিক আছে, আপনি যাবেন না, যাবার ইচ্ছে নেই, সেটা আপনার বিষয়, কিন্তু আপনি এইভাবে মন্তব্য কেন করবেন? মৃত্যুকূপ, মৃত্যু কুম্ভ, যেখানে স্বর্গ লাভের জন্য মানুষ যান, সেখানে মৃত্যুকুম্ভ, মৃত্যুকূপ বলছেন আপনি। কার্যত একটা নরকের সঙ্গে তুলনা করে দিচ্ছেন। এটা কি করে করছেন? তো সেটা নিয়ে তো অনেক প্রতিবাদ হয়েছে, শুভেন্দু অধিকারীরাও অনেক প্রতিবাদ করেছেন, আপনারা দেখেছেন বিধানসভার বাইরে, রাজভবনের বাইরে, রাস্তাতে অনেক প্রতিবাদ করেছেন। আর আজকে আবার মনে হয় উনি ওনার পুণ্য স্নান সেরেছেন, সব ঠিক আছে, কিন্তু এটাও যেন কোথাও একটা ওনার প্রতিবাদ, যে মুখ্যমন্ত্রী বলেছেন ওটা মৃত্যুকূপ, চলো আমি গিয়ে ওখানে ডুব দিয়ে আসবো, দেখি আমি মারা যাচ্ছে কি যাচ্ছে, প্রমাণ করব। তো সত্যি উনি আবার যেন প্রমাণ করে মুখ্যমন্ত্রীকে বোঝালেন আপনি মিথ্যুক, আপনার বিশ্বাসে ঘাটতি আছে। আপনি বলতে পারেন আপনি হিন্দু, বড় হিন্দু, অমক তমক, কি ব্যানার্জি না কি সব বলেছেন না, বলতে পারেন, কিন্তু আপনার মনে বিশ্বাসে ঘাটতি আছে। দেখুন আমি প্রমাণ করছি আপনাকে, এই তো ডুব দিলাম, ডুব দিয়ে আমি মনে এনার্জি নিয়ে ফিরছি, আমার তো কিছু হলো না দুর্ঘটনা, আমার তো মৃত্যু হলো না, যেন একটা জবাব দিলেন আজকে এই স্নানের মাধ্যমে। দেখুন একটা দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনা এরকম দুর্ঘটনা বহু জায়গায় ঘটে, না ঘটলেই ভালো হতো, পদপৃষ্ঠের ঘটনা না ঘটলেই ভালো হতো। আসলে এত মানুষ এইভাবে হুমড়ি খেয়ে কার্যত পড়বেন বিশ্ব জুড়ে, এতটা আন্দাজ হয়তো ছিল না। 55 কোটি মানুষ ভাবতে পারছেন? তো আরো ব্যবস্থাতে যদি যদি কোনো ত্রুটি থাকে, যদিও আবার অনেকে বলছেন যে এর পেছনে একটা ষড়যন্ত্র ছিল,
মানে এটার এতটাই একটা হাইপ ছিল, এতটাই মানুষের বিশ্বাসটা জাগ্রত হয়েছে। তো এটাকে কালিমালিপ্ত করার জন্য কেউ বা কারা হয়তো একটা প্ল্যান করে এই ঘটনা ঘটিয়ে দিয়েছেন, ষড়যন্ত্র রয়েছে এর পেছনে, এটা নিয়েও প্রশ্ন রয়েছে। তো যাই হোক, যেটা ঘটেছে সেটা তো না ঘটলেই ভালো হতো, তা বলে সেটাকে নিয়ে আপনি পুরো মহাকুম্ভকে ছোট করবেন? এরকম ঘটনা কোনো ধর্মীয় স্থানে কোথাও হয়নি। আমি আজকেই বলেছি, মক্কাতেও ঘটনা ঘটেছে, পদবৃষ্টির ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা, বহু ঘটনা ঘটেছে। তা বলে কি আপনি বলবেন মৃত্যু হজ? বলবেন? বলার সাহস আছে? বা যদি আরো অন্য কোনো ধর্মের কোনো জায়গাতে কিছু ঘটনা ঘটে থাকে আপনি বলবেন? বলা যায়? একটা দুর্ঘটনা, ইনসিডেন্ট, যদি তার পেছনে কোনো ষড়যন্ত্র থাকে সেটারও বলবেন, তদন্ত করতে হবে, ব্যবস্থা নিতে হবে, সেটাকে দাবি আপনি তুলতেই পারেন। কিন্তু 144 বছর পর যে মহাকুম্ভ একটা বিরাট বিশ্বাসের জায়গা, এই যে আপনি এত কথা বললেন বিধানসভাতে, আটকাতে পেরেছেন শুধু শুভেন্দু অধিকারী কেন? আমি তো বলছি যে আপনার দলেরও তো সব ছুটছেন ওখানে স্নান করার জন্য। জানি না তারা কতটা কি পুণ্য লাভ করবেন, কারণ আপনার দলে থাকা লোকজনদের পাপ এতটাই, এবং মনের পাপ তো ধোয়া কি সহজে যায়? তো জানি না কি হবে, তবুও ছুটছেন ওখানে, তবুও ছুটছেন তারা, আটকাতে পেরেছেন। তার মানে মানুষের কত বিশ্বাস। আর আপনি কেন সেখানে আঘাত দিয়েছেন? মানুষকে কেন ভয় দেখিয়েছেন? মানুষ যেটা বিশ্বাসের জায়গা থেকে যাবেন, আবার কেউ কখনো সুযোগ পাবেন কিনা, কেন আপনি ওইভাবে আটকেছেন ভয় দেখিয়ে? এটা করতে পারেন, ভয় দেখাতে পারেন আপনি। তো যাই হোক দর্শক, শুভেন্দু অধিকারীও আজকে ওই প্রতিবাদ বলুন আর যাই বলুন, ওনার বিশ্বাস তো আছেই, যেটা আমরা দেখি অন্যান্য সময়। তো উনি ওখানে পুণ্য স্নান সেরেছেন আর মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়ে আসছেন, আপনি মিথ্যুক, আপনি ধর্মকে নিয়ে খেলছেন, আপনি সনাতনীদের মধ্যে আঘাত দিয়েছেন। এটা যেন কোথাও নতুন করে প্রমাণ করে দিয়েছেন। দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।